নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশের আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেফতার করল মেঘালয় পুলিশ। ধৃতদের নাম নাসির উদ্দিন খান, আলম খান মুক্তি, আব্দুল লতিফ রিপন এবং আহমেদ জুয়েল। ধৃতরা প্রত্যেকেই সিলেটের বাসিন্দা। শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই বাংলাদেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগের একাধিক নেতা। এই 4 জনও পালিয়ে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, আওয়ামী লীগের ওই 4 নেতা সিলেট থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মেঘালয়ের এক মহিলা। 5ই নভেম্বর বাংলাদেশের 6 জন বাসিন্দার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন 4 জন। এদের মধ্যে 2 জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আসছি পরের খবরে। পরীক্ষা কেন্দ্রে গ্যাজেট ব্যবহার নিয়ে সতর্কবার্তা টেস্ট পেপারেও। পরীক্ষা কেন্দ্রে যে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল বা এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের খোঁজ মিললেই তার পরীক্ষা বাতিল করা হবে। রাজ্যের 10.5 লাখ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 2 মাস আগেই বেঞ্জিরভাবে সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের 10.5 লাখ পরীক্ষার্থীর জন্য এদিন বিনামূল্যে টেস্ট পেপারের আনুষ্ঠানিক প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও সচিব সুব্রত ঘোষ। টেস্ট পেপারে পরীক্ষার্থীদের জন্য প্রাক কথন বিভাগে খানিকটা রীতি বহির্ভূতভাবে এবার বলা হয়েছে, সমস্ত কাজকর্মের মতো পরীক্ষারও কিছু নিয়মকানুন আছে। আশা করা যায় সমস্ত পরীক্ষার্থী পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্রের নিয়মকানুন ঠিকঠাক মেনে চলবেন। একটি বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তা হলো পরীক্ষা কেন্দ্রে কোনো রকম বৈদ্যুতিক যন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। মোবাইল ফোন, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, রিসিভার, ব্লুটুথ পেজার ইত্যাদি পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হতে পারে। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। চন্ডাল বুকস, চন্ডাল বুকস, চন্ডাল বুকস। উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালে প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। জয় বাংলা, বাংলাদেশের জাতীয় স্লোগান থাকবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেদেশের সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেদেশের জাতীয় স্লোগান জয় বাংলা থাকবে না এই আর্জি নিয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টে 2020 সালের নির্দেশে স্থগিতাদেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। অভিজ্ঞ মহলের ধারণা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি মুছে বাঙালি জাতিসত্তায় আঘাত করার চেষ্টা হচ্ছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান না রাখার অর্থ পাকিস্তানপন্থী নয়া বাংলাদেশ তৈরির রাস্তা মসৃণ করা। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলনের মতো বাঙালি জাতির এক শহীদের আবেগের কোনো মূল্যই থাকবে না। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরব অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, Voice of the Marginal.